ये जो गरीब है ना, ये साला अपने आदत से गरीब है। আমার চ্যানেলটা ভাইরাল করে দে একটু, মানে এর করে সাবস্ক্রাইব একটু ইয়ে করে দে, বাড়ায় দে। একটা চিকেন রোল আর একটা এগ চাউমিন, মাত্র 36 টাকা। তো হাই গাইস, ইটস মি পমস অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু আনাদার ব্লগ গাইস। তো এখন হয়ে গেছে দুপুর আর আমার চান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কমপ্লিট। তো গাইস আমাদের এদিকে মানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে পুরো চারিদিকে জল ঠল জমে গেছে। সেরকম একটা বেশি জমেনি, কিন্তু প্রায় হাঁটু হাঁটু অবধি বা মানে হাঁটুর নিচে অবধি জল আপাতত জমে আছে। কালকে প্রায় রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সকাল অবধিও পড়ছিল। তো এখন আপাতত কমে গেছে, তাও মেঘ মেঘ হয়ে রয়েছে। দেখি দুপুরে যদি আবার বৃষ্টি হয়। যেরকমভাবে মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে তো নিম্নচাপ হবে। তো মার্কেটের অবস্থা যদি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, তো মার্কেটের অবস্থা হচ্ছে যে সকালবেলাতে দেখছিলাম যে মার্কেটে একটু পজিটিভ পজিটিভ ভাব লাগছে। আজকে হয়তো হালকা একটু রিকভারি করতে পারে মার্কেট। তো মার্কেট ক্লোজ হোক, দেখা যাক যে মার্কেট কী পজিশনে থাকে। তো যদি কোনো স্টকেরও ব্রেকআউট পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তার জন্য টুইটারও চেক করতে থাকো, কারণ টুইটারে সব আপডেট পেয়ে যাবে টাইম টু টাইম। তো গাইস এই দেখো, এরা দুজন এখানে এই বর্ষাকালের মধ্যে একজন উল দিয়ে কী বুনছে উনি জানে, আর এখানে উইস্কি বসে বসে দেখছে যে মা কী করে। বর্ষাকালে পুরো খিচুড়ি ফিচুড়ি খেয়ে সব ঘ্যাট হয়ে বসেছে দুপুরবেলায়। চলে গেল উইস্কি আবার। তো গাইস এখানে উইস্কি আর আমি আসলাম ছাদে, ছাদের হালচাল দেখতে। তো ভাগ্য ভালো তো আমাদের এদিকে মানে আপাতত কোনো ঝড় বৃষ্টি বৃষ্টি হয়নি। মানে বৃষ্টি হয়েছে কিন্তু কোনো রকমভাবে কোনো ঝড় হয়নি, নাহলে এই বছর ঝড় হলে, ঝড়ে সব থেকে খারাপ লাগে হচ্ছে কারেন্ট যাওয়া। আর মানে লোকের কত ক্ষয়ক্ষতি হয়, যেরকম এই বড় গাছটা দেখতে পাচ্ছ, এই বড় গাছটায় ঝড়ে ডাল ফাল ভেঙে পড়ে, তার ফার ছিঁড়ে যায় এখানে। তারপর ছিঁড়ে গেলে মানে কারেন্ট ফারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়াটা হচ্ছে মেন সমস্যা। কারেন্ট চলে গেলে মেন বিরক্ত লাগে। এখনও সেরকম কিছু এখন আপাতত হয়নি। আর আমি চাই যেন এরকম ঝড় ঝড় যেন না হয়, যাতে মানুষের জন্য ক্ষতি হয়। আর আমাদের গাছের ড্র্যাগন ফ্রুটগুলো পাকা শুরু করেছে, এই একটা দেখতে পাচ্ছ ওপরে যে লাল লাল হয়ে রয়েছে। তো এইগুলো আপাতত পাকা শুরু করেছে। আর আগের বারে দেখছিলেন না যে ছোটো ছোটো এইটুকু এইটুকু হয়েছিল, তো এইবারে এগুলো একটু একটু বড় হচ্ছে। যাই না, বর্ষা হয়েছে বলে একটু বড় হচ্ছে, আমার যেটা মনে হয় যে বর্ষা হয়েছে না, ভালো জল পাচ্ছে, ওর জন্য মনে হয় একটু একটু বড় হচ্ছে এগুলো। দেখি এগুলো কত বড় হয়। আর তুই এখানে কি বুঝিস? এই দেখো উস্কি এখানে ঘাস পাতা খাচ্ছে। এটা লঙ্কা গাছ উস্কি, এটা লঙ্কা গাছ। এই এটা লঙ্কা গাছ, খা ঝাল লাগে কোন বুঝবি এখানে। আমাদের উস্কি আস্তে আস্তে কুকুরের থেকে ছাগলে পরিবর্তন হচ্ছে। কারণ কুকুরে যা খায় এ সেইগুলো বাদে সব খায়। মানে ফল গাছ পাতা, শশা ফশা আপেল, সব রকমের ফল সব রকমের সবজি খায়, কিন্তু ভাত মাংস খেতে চায় না। এই এখন এখানে কি জানি না কি মনে হচ্ছে, ও ঘাস খাচ্ছে। তো আস্তে আস্তে আমাদের উইস্কি কুকুর দিয়ে ছাগলে পরিবর্তন হচ্ছে। ছাগলে পরিবর্তন হলে তো খুবই ভালো, কারণ কুকুরের থেকে ছাগলে মানে ফায়দা বেশি, প্রফিট বেশি। তো এখন বাজে হচ্ছে 4:20, 4:30 মতো বাজতে যাচ্ছে, আর মার্কেট ফাইনালি ক্লোজ হয়ে গেছে। আর মার্কেটের পজিশন আসছে কিছুটা এরকম, যে আজকে সারাদিন মার্কেট সাইডওয়েজ ছিল। সারাদিন মার্কেট একটা সাইডওয়েজ ছিল। তো আজকে তো নিফটি সারাদিন সাইডওয়েজ ছিল। তো আজকে তো কোনো ভালো স্টকের ব্রেকআউট পাওয়া যায়নি। আর এখন যা সিচুয়েশন, যদি ভালো ব্রেকআউটও পাওয়া যায় না এখন, তাহলে ব্রেকআউটগুলো ঠিকভাবে পারফর্ম করবে কি না করবে কোনো গ্যারান্টি নেই। কারণ হঠাৎ করে কি নিউজ চলে আসবে, কোনো প্যাটার্নের জায়গায় থাক মার্কেট ডাউন নিচে। তো আমার মতে যেটা বলে, যদি এখন কোনো ব্রেকআউট পাওয়াও যায়, তাহলে ব্রেকআউটগুলো শুধু নর্মাল দেখা উচিত, যে দেখি কি হয়। কিন্তু এখন আপাতত কোনো রকমের ট্রেড মানে হেভি পজিশনে কোনো রকমের ট্রেড করা তো উচিত না, কারণ যেই সিচুয়েশন মার্কেটে এখন চলছে, যদি কোনো চার্ট প্যাটার্নের ব্রেকআউটও হয়, তাহলে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটা কি টুইট করে দেবে, ব্যাস কোনো ব্রেকআউট চার্ট প্যাটার্ন কিচ্ছু মানার দরকার নেই, নিচে ডাইরেক্ট ক্রাশ। তো এখন সব ওয়াচ করতে থাকো, কিন্তু আমার অ্যাডভাইস এটাই থাকবে যে এখন কোনো হেভি পজিশনে বা ট্রেডিং সেরকমভাবে করা উচিতই না। আপাতত দাঁড়িয়ে যাও, মার্কেট দেখো কি করতে যাচ্ছে, সেই হিসাবে নাহলে সুইং করতে থাকো। তো এখানে শিবা চলে এসেছে আজকে, আর আমি আর শিবা মিলে ভাবছিলাম যাচ্ছি কোথাও ঘুরতে যাবো, কিন্তু রাস্তাঘাটে এমন জল, একটু আগে বাজারে গেছিলাম,
পুরো রাস্তায় দেখি মানে পায়ের গোড়ালি অব্দি জল, হাঁটু অব্দি অত নেই, সব কমে গেছে কারণ কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে না। তো আজকে সব রাস্তায় পুরো গোড়ালি অব্দি জল। তো ওর জন্য বাড়িতেই বসে রয়েছি, কোথাও তো যাওয়া হবে না আজকে, দেখি বাড়িতে বসে কিছু প্ল্যান করি আমরা। একটু আগে মানে একটা খাবার অর্ডার দিয়েছিলাম, খাবারটায় মানে খুব সুন্দরভাবে আমি অফার পেয়েছি। অফারটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে? এবার প্রাইসটা দেখে নাও। এ দেখো শিবা 36 টাকায় কী কী নিচে, একটা চিকেন রোল আর একটা এগ চাউমিন, মাত্র 36 টাকা। এই অ্যাপটার ব্যাপারে আমি কাউকে বলি না, তাহলে আমার মতন সব খাবার প্রেমীরা এই অ্যাপটাকে বেশি নিয়ে তারাও সেই জিনিসগুলো পেয়ে যাবে এবং অ্যাপের দামটাকে বাড়িয়ে দেবে। দ্যাটস ওয়াই এই কথাটা আমি কাউকে বলি না। মানে শিবার হাতে একটা সিক্রেট অ্যাপ লাগছে, ওই অ্যাপটা দিয়ে সব করে বেড়ায়। 36 টাকা, তারপরে 50 টাকায় 3 প্লেট চিকেন বিরিয়ানি, তারপরে কত যেন 125 টাকায় 3 প্লেট, মানে ওদের ইয়ে থাকে, প্যাকেজ থাকে, যে প্যাকেজে 112 টাকা করে মটন বিরিয়ানি। 112 টাকা করে মটন বিরিয়ানি। এইসব স্কিম মানে কোথা থেকে খুঁজে খুঁজে বের করে ওই জানে। সবই হচ্ছে বেকারত্বের পরিচয়। দেখালি কেন এটা? দেখে না, বুঝবে না কোন অ্যাপের। এই অ্যাপটা ভাইরাল করলে চলবে না। আচ্ছা, তো ঠিক আছে, পরবর্তীকালে যদি দেখি যে এই অ্যাপটা দাম বাড়িয়েছে তাহলে গিয়ে তোমাদের সকলকে বলবো। তাছাড়া যদি কম দামে দেয় তোমাদেরকে বলছি না, চাপ নেই। শিবার এত বন্ধু বান্ধব, এত ফ্রেন্ড সার্কেল, মানে ছোটবেলায় আমারও যত বন্ধু ছিল চারিদিকে, শিবার বয়সে আমার মানে যেই দিকে তাকাবো সেদিকে বন্ধু, বন্ধু বন্ধু, শিবার তো বন্ধু। আমি বললাম যে শিবা আমার চ্যানেলটা ভাইরাল করে দে একটু, মানে এর করে সাবস্ক্রাইব একটু ইয়ে করে দে, বাড়ায় দে। ওটা করতে পারছে না এখন, এখন একটাও সাবস্ক্রাইব বাড়াতে পারিনি শিবা। না, মাঝে একটুখানি বাড়িয়েছিলাম, মাঝে 2টো সাবস্ক্রাইবার বাড়িয়েছিলাম। বাট এখন মানে বলে না, টাইম হয় না সারাদিন। মানে এমন না যে ফোন ঘাটি বা কোনো কিছুই করি না, তাও টাইম হয় না, কেন জানি না। ফোন করছে, হ্যালো। যেতে পারবি? এটাই তো ভাবছি, পুরো ভিড় হবো। তো আবার বৃষ্টি পড়ছে, দাদা ছাতা নিয়ে যা। এটা देखते हुए, अबे ये खोल के दो, खोल के। क्यों, तेरे पास हाथ नहीं है क्या? ये वही बात है, ये जो गरीब है ना, ये साले अपने आदत से ये जो गरीब है ना, ये साला अपने आदत से गरीब है। खोल खोल खोल। ছাতা নাকি খুলেও দিতে হয় আমার। क्या करे साहब, गरीब आदमी है ना, नहीं आता। अबे ये रोना था, अभी दिन आधी तो मौसम अटक गया है। और ऐसा कि गाइस गुड नाइट। बचाओ, खबर किया गिर गया। दूसरा वो भी আরে দৌড়াস না, ছাতা নিয়ে যা। দৌড়াবি এবার, জল জমে রয়েছে, স্লিপ ফ্লিপ খেয়ে পড়বি। দেখো তোমার বাড়ির সামনে জল এখনো অবধি, গোড়ালি অবধি। কি করে এরা। তো শিবাও চলে গেছে বাড়ি, আর বাড়ি যাবে না এখন, অনেক অনেক টাইমও হয়ে গেছে। তো আজকের জন্য এটুকু গাই, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।